নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। বিজেপির পক্ষ থেকে ফুলবাড়িতে চলছে সাফাই অভিযান। ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে রাস্তায় নেমেছে ডাবরা ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস উপলক্ষে দেশের সর্বত্রই বিজেপির পক্ষ থেকে সাফাই অভিযান থেকে শুরু করে নানান জনকল্যাণমূলক কর্মসূচি চলছে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি ফুলবাড়ির পূর্ব ধনতলার জয়নগর কলোনি এলাকার একটি মন্দির সহ রাস্তাঘাটের আবর্জনা নিজের হাতে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছেন বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। একটা কাজ হচ্ছে এই সাফাই অভিযান। সমস্ত জায়গাকে আমরা চেষ্টা করছি পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে মন্দির বলুন, স্কুল বলুন এবং গ্রামের বিভিন্ন কোনা কাঞ্চিগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। এই সেবা অভিযান আমরা সবসময় করি, সাফাই অভিযানও করি ঠিক একই রকমভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল কর্মীরা এক জায়গায় থেকে আজকে আমরা এই কাজ সমাধা করছি। বাকিটা আমাদের এখানে বিধান রয়েছেন, তিনি বলবেন, এবং এখানে জিএস রয়েছেন, উনি বলবেন। মোদিজির জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমাদের রয়েছে। আগামীতে ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, আগামীতে আরো কিছু কার্যকলাপ রয়েছে। তার জন্য কিন্তু আমরা এই যে আপনারা তো জানেন যে আমাদের এই মানে সেবা সপ্তাহ হিসেবে নয়, এই সাফাই অভিযান মাঝে মাঝেই ভারতীয় জনতা পার্টিরা করে, বিভিন্ন জায়গাতেই করে ওঠে। ঠিক সেই কাজটা সেবা সপ্তাহ এখন, তার মধ্যেও আমরা এই কাজটাকে করছি স্বতঃস্ফূর্তভাবে, সমস্ত কর্মীরা দাঁড়িয়ে আমরা এই কাজ করছি। আপনারা তো জানেন গত ১৭ তারিখ নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল, ৭৫তম জন্মদিন। সেই উপলক্ষে এই আমাদের ২রা অক্টোবর পর্যন্ত ওই অভিযান চলবে। তার মধ্যে কর্মসূচি থাকবে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কর্মসূচি আছে স্বচ্ছ অভিযান, সেবামূলক কাজ, রক্তদান শিবির, আরও বিভিন্ন প্রকল্প আমাদের আছে। এই মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে লাস্ট সমাপ্ত হবে ২রা অক্টোবর। ঠিক আছে, আজকে আমরা জয়নগর কলোনিতে আজকে স্বচ্ছ অভিযান করলাম। সঙ্গে ছিলেন আমাদের ১৯ ডাবগ্রাম বিধানসভার বিধায়িকা সম্মানীয় শিখা চ্যাটার্জি মহাশয়, আরও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। এই অভিযান লাগাতার চলবে। আমরা স্বচ্ছতা এটাই প্রচার করতে চাই। স্বচ্ছতা হলে দূষণমুক্ত হবে, পরিবেশ ভালো থাকবে এবং সাধারণ মানুষও ভালো থাকবে।